ধ্বংসস্তূপ থেকে হামাস ফিনিক্স পাখির মতো জেগে উঠবে বলে মন্তব্য করেছে নির্বাসনে থাকা সশস্ত্র হামাস গোষ্ঠীর নেতা খালেদ মেশাল। হামাস এখনও যোদ্ধা নিয়োগ ও অস্ত্র উৎপাদন অব্যাহত রেখেছে বলে জানান তিনি। গাজা যুদ্ধের 1 বছর পূর্তিতে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন এই হামাস নেতা। গত 1 বছর ধরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে গাজা উপত্যকায় আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েল। যদিও এই আগ্রাসনে হামাসের সদস্য কম, বরং বেশি নিহত হয়েছে বেসামরিক ফিলিস্তিনরা, যার মধ্যে 28,000 নারী ও শিশু। যুদ্ধের 1 বছর পূর্তিতে হামাসের সাবেক প্রধান খালেদ মেশাল রয়টার্সকে জানান, গত 1 বছরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে আবারও উঠে দাঁড়াবে হামাস। এখনও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি যোদ্ধা নিয়োগ ও অস্ত্র উৎপাদন অব্যাহত রেখেছে বলে জানান তিনি। এই হামাস নেতা বলেন, আমাদের যথেষ্ট পরিমাণ গোলাবারুদ ও অস্ত্রশস্ত্র ধ্বংস করা হয়েছে, কিন্তু হামাস এখনও তরুণদের নিয়োগ দিচ্ছে। এছাড়া গোলাবারুদ ও অস্ত্র উৎপাদন অব্যাহত রেখেছে। আর যুদ্ধ পরবর্তী গাজায় কী ঘটবে সেটা নিয়ে ইসরায়েল কোনো পরিকল্পনা প্রকাশ করেনি। আর এটি হামাসকে পুনঃপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সহায়ক হতে হবে। 1996 থেকে 2017 সাল পর্যন্ত হামাসের নেতৃত্বে ছিলেন খালেদ মেশাল। 1997 সালে ইসরায়েল তাকে বিষ প্রয়োগ করে হত্যার চেষ্টা করেও বেঁচে যান তিনি। হাসিবুল হোসেন অর্ণব, নিউজ 21 ন্যাশনাল ডেস্ক।